ভারত ম্যাচে কি হয়েছিল এখনো জানেন না। আকবর আলীর কাছে নেই তার কোনো ব্যাখ্যা। এশিয়া কাপ রাইজিং স্টার্সের শিরোপা হাতছাড়া করে হতাশ হয়ে দেশে ফিরেছে আকবর অ্যান্ড কোং। দেশে ফিরে অবশ্য সতীর্থদের প্রশংসায় পঞ্চমুখ ক্যাপ্টেন। রাইজিং স্টার্স এশিয়া কাপ থেকে রানার্স আপের তকমা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। এ দল শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এ দল ফাইনালেও আকবর আলীদের ফেস করতে হয় সুপার ওভার। তবে এবার হেরে বসে সোহানরা। শিরোপা না পেলেও 5 ম্যাচে 11 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা উইকেট টেকার বোলার হয়েছে বাংলাদেশের রিপন মন্ডল। 8 উইকেট নিয়ে রাকিবুল আছেন 2 নম্বরে। এদিকে 228 রান নিয়ে সোহান টুর্নামেন্ট শেষ করেছেন শীর্ষ 3 থেকে। দেখুন, আসলে ওই মোমেন্টে কি হয়েছে আমি নিজেও জানি না, ওটা কেন করেছি এটার আসলে কোনো ব্যাখ্যাও নেই আমার কাছে। ওটা জাস্ট হয়ে গিয়েছে, বাট অবশ্যই যেই ভুলটা আমি করেছি ওটা মানে একদম আমি বলবো যে আন্ডার 12-এর বাচ্চাদেরও ভুল না। তো আসলে আমি এটা বললাম যে এটার কোনো ব্যাখ্যা নেই আসলে আমার কাছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ভুল করেছি এবং দ্যাটস ওয়াই ওই গেস্টারটা করছি। না দেখুন, আমার মনে হয় যে মানে আপনি দুই রকমই বলতে পারেন যে কে গেল। আমি বলবো যে সোহানকে আমরা পাঠিয়েছি। অবশ্যই সোহান পুরো টুর্নামেন্টে আমাদের বেস্ট ব্যাটার ছিল। তো সোহানকে ওই জায়গা থেকে পাঠানো এবং ওই সময় মনে হয়েছে যে পার্টিকুলারলি আপনার সাকলাইন খুব ভালো টাচে ছিল ওই ম্যাচে। আপনি যদি চিন্তা করেন আমাদের অলরাউন্ডার অনেকগুলোই ছিল পুরো টুর্নামেন্টে। সাকলাইন বা রাকিবুল, মৃত্যুঞ্জয় বা রনি ভাই ওরা ব্যাটিং করার সুযোগ পায়নি, ওই ম্যাচেই সুযোগ পেয়েছিল ব্যাটিং করার লম্বা মানে একটু সময় ধরে। তো মনে হয়েছিল যে সাকলাইন যেহেতু ভালো টাচে আছে ওই ম্যাচে, তো সেই চিন্তা করেই তাকে পাঠানো হয়েছিল। আর সোহান তো অবভিয়াস চয়েস ছিল। না দেখুন, আমার মনে হয় না যে সুপার ওভারে কোনো টিমই এরকম অভ্যস্ত, কারণ সুপার ওভার আপনার হয়ই কালে ভদ্রে। বাট এটা খুবই রেয়ার কেস যে আমরা টানা 2টা ম্যাচ সুপার ওভার খেলেছি। তো আমার মনে হয় যে প্রথম ম্যাচে যেটা বললেন যে প্রথম ম্যাচে তো মানে আসলে 1 রানই টার্গেট ছিল। আর দ্বিতীয় ম্যাচে যেটা আমি বলবো যে হয়তোবা আমরা আপনি দেখুন সুপার ওভার আপনি যখন যাবেন আপনাকে শর্টস খেলতেই হবে। সেটা ইন্ডিয়ানরা বলুন, আমরা বললেন, পাকিস্তানি বলুন, যারাই যাবে শর্টস খেলতেই হবে। এখন ওখানে আপনাকে হাই রিস্ক শর্টই খেলতে হয় স্বাভাবিক। তো অনেক সময় দেখা যায় যে ক্লিক করে, অনেক সময় ক্লিক করে না। তো আমি এইভাবেই দেখছি আসলে ব্যাপারটাকে। এক্সপেকটেশন আর রিওয়ার্ড কী ছিল আমি বলবো যে আমরা আলহামদুলিল্লাহ মোস্ট অফ দ্য পার্টেই ভালো ক্রিকেট খেলেছি অ্যাজ এ গ্রুপ। আর যেটা বললেন যে হ্যাঁ বেশ কিছু উল্লেখযোগ্য পারফরমেন্স ছিল যেটা আমরা সবাই জানি। তো আমি বলবো যে ভালো একটা টুর্নামেন্ট ছিল।